আসসালামু আলাইকুম। আর রাহিতুম মাকতুম বেদশাহ গ্রন্থ থেকে এবারের পর্ব 5 দি বহিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, কারো কারো মতে 12 বছর 2 মাস 10 দিন পূর্ণ হলো, তখন আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে যাত্রা করলেন। চলতে চলতে এক সময় গিয়ে বসরার উপনিবেশ হলো। বসরা হলো সিরিয়ার একটি স্থান এবং হুরাইনের প্রধান নগরী ও রাজধানী শহর। সে সময়ে এ শহর রোমানদের অধীনে থাকা আরবীয় অঞ্চলগুলো প্রাণকেন্দ্র ও মার্কাজ ছিল। এই শহরে সে সময় জার্জিস নামে একজন পাদ্রী বাস করতেন। তিনি মানুষের নিকট বহিরা নামে পরিচিত ছিলেন। যখন আবু তালিবের কাফেলা এসে সেখানে অবতরণ করলো, তখন পাদ্রী বহিরা আবু তালিবের কাছে ছুটে এলেন, অথচ ইতিপূর্বে তিনি কখনোই এমন ভাবে মানুষের নিকট বের হতেন না। তিনি যেতে যেতে সকলে মধ্যখানে চলে গেলেন এবং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক ধরলেন। তিনি হলেন গোটা বিশ্ব জগতের সর্দার, তিনি হলেন বিশ্ব পালক, আল্লাহ তাআলার রাসূল ও তাকে আল্লাহ পাক গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। তখন তাকে আবু তালিব ও কুরাইশের স্থানীয় ব্যক্তিবর্গ বললেন, আপনি এগুলি কিভাবে জানতে পেরেছেন? উত্তরে তিনি বললেন, যখন আপনার আকাবার কাছাকাছি চলে এসেছিলেন, তখন সেখানে এমন কোনো বৃক্ষ, লতাপাতা কিংবা পাথর ইত্যাদি ছিল না যেগুলো মাথানত করে থালাম ঠুকে দিই। আর আমি জানি গাছ আর পাথর নবী ছাড়া কাউকে চিন্তা করে না। আর আমি তাকে চিনতে পেরেছি তার কাঁধের মধ্যখানে আপেলের মতো ও মোহরের নবুয়াত দেখে। তাছাড়া আমাদের কিতাবের মধ্যেও ও আমরা তার সম্পর্কে জানতে পেরেছি। এরপর তিনি তাদের মেহমানদারি করালেন এবং আবু তালিবকে বললেন, মোহাম্মদকে সিরিয়ায় দিয়ে দেওয়ার পরিবর্তে মক্কায় পাঠিয়ে দিতে। হতে পারে সেখানকার রোমান ও খ্রিস্টানরা তাকে হত্যা কিংবা কোনো ক্ষতি করে ফেলবে। সুতরাং আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন কিতরে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। ফিদার যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 20, তখন উকাদ বেলার কুরাইশ তাদের সঙ্গে ছিল, কেননা ওকায়স আইলাদের মাঝখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো, ইতিহাসের একটা ফিদার যুদ্ধ নামে পরিচিত। তাদের মধ্যে ছিল কেদানা ও কায়াত আইল্যান্ডের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ হলো, যেটা ইতিহাসে ফিদার যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের কারণ ছিল এই যে বনু কেদানার বাদরাত নামে এক ব্যক্তি কায়ত আইল্যান্ডের 3 ব্যক্তিকে হত্যা করেছিল। যখন উকাদ বেলায় এ সংবাদ পৌঁছালো, উভয় পক্ষ প্রচন্ড যুদ্ধে সীমাহীন উত্তেজনা মেতে উঠল। এ যুদ্ধে কুরাইশ ও বনু কেনানা সর্দার ছিল হযরত বিন উমাইয়া, কারণ বয়স ও সারাফত উভয় দিক দিয়েই তাদের সকলেতে শ্রেষ্ঠ ছিল। দিনের শুরুর ভাগের যুদ্ধের পাল্লা ভারী ছিল বনু কায়াতের দিকে। এর বিপরীতে বনু কেনানা হয়ে পড়েছিল কোণঠাসা। কিন্তু দিনের মধ্যভাগে যুদ্ধের পাল্লা হেলে পড়ায় উপক্রম হলো বনু কেনানার দিকে। সঙ্গে সঙ্গে কয়েকজন কুরাইশের পক্ষ থেকে তন্দ্রি ও রব উঠালো এবং তন্দ্রির তথ্য দেওয়া হলো, উভয় পক্ষের নিহতদের সংখ্যা হিসাব করা হবে।
এরপর যে পক্ষে নিয়তের টাকা ব্যতি হবে অপর পক্ষ থেকে সে ব্যতিটুকু নিয়ত দেওয়া হবে। এভাবে 14 মধ্য দিয়ে রক্তক্ষয়ী এর এক লড়াইয়ের সমাপ্তি ঘটল। তাদের দুশ্মনী আর শত্রুদের দিন শেষ হয়ে গেল। আরবিতে ফিদার অর্থ লঙ্ঘন করা। আর যেহেতু এ যুদ্ধে হারাম মানে সম্মান ও ইজ্জতকে লঙ্ঘন করা হয়েছিল, সে কারণে একে ইয়ামুল ফিদার বলে বলে নামকরণ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের অংশ নিয়েছিলেন। তিনি তার চাচাদেরকে তীর কুড়িয়ে দিয়েছিলেন। ইলফুল ফুজুর, এটা পরবর্তী এপিসোডে।